বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মতো আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আশা করি সবার ভালো লাগবে, দেখবেন সবাই। আর হলো আজকে আল্লাহর রহমতে তুলনামূলকভাবে অন্য দিনের চেয়ে আজকে অনেকটা ঠান্ডা, অনেক প্রচুর ঠান্ডা। মানে এতদিন যে একটা ব্যবসা গরম ছিল, আল্লাহর কি রহম, আল্লাহ অল্প একটু বৃষ্টিতে আল্লাহ দুনিয়াটা কিভাবে ঠান্ডা করে দিচ্ছে দেখছেন। আল্লাহর দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করি। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন। বন্ধুরা দেখুন, আজকে আমরা খাবো হলো ভুনা খিচুড়ি আর হচ্ছে ডিম ভুনা। আসলে কি ডিম ভুনা কেন করতেছি, এটা হচ্ছে কোরবানির মাংস। তো কোরবানির ঈদ তো চলে আসতেছে সামনে, এই জন্য আর গরুর মাংসটা আনা হয় নাই। আর মুরগির মাংস তেমন একটা খাওয়া হয় না, খাই খুব কম। এই জন্য ভাবলাম যে ডিম ভুনা দিয়ে খিচুড়ি খাবো আজকে। আর একটু একটু বৃষ্টিও হয়েছে, বৃষ্টির দিন তো খিচুড়িটা ভালোই লাগে খেতে। এটা হচ্ছে কি মুগ ডাল। মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, ভাজলে হয় কি একটা গ্রান বের হয়, মুগ ডালের একটা গ্রান আসে। আর এই চুলায় ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ। আর এখানে মসুর ডাল নিয়ে নিছি, মসুর ডাল দিব। তারপরে হচ্ছে আপনার মুগ ডাল দিব, দিয়ে খিচুড়ি রান্না করব। তো দেখতে থাকুন সবাই। আর এটা হচ্ছে পোলাওর চাল, পোলাওর চালটা নিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে মুগ ডালটা তো দেখালাম না তখন যে ভাজতেছি, তো মুগ ডালটা ভাজা হয়েছে হালকা, এর মধ্যে মসুর ডালটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মসুর ডালটা দিয়ে দিচ্ছি একসাথে, দুইটা ভেজে তারপর হলো আপনার এটা ধুয়ে নেব, আবার সিদ্ধও করতে হবে। সবাই তো মসুর ডাল ভেজে দেয় না, কিন্তু মসুর ডালটা ভেজে দিলে অনেক মজা হয়, মানে একটা সেন্ট আসে, ফ্লেভার আসে। ওই ফ্লেভারটাই খিচুড়ির স্বাদটা বাড়িয়ে দেয়। তো দেখতে থাকুন সবাই বন্ধুরা আমার খিচুড়ি, বৃষ্টির দিনের খিচুড়ি। বন্ধুরা দেখুন, খিচুড়ির জন্য আমি সব মশলা দিয়ে, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার হালকা মরিচের গুঁড়া, তারপর হলো মিক্সড মশলা, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, আদার পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে, আর তেল তো অবশ্যই দিয়েছি, আর হলো মশলাও দিয়েছি, একটু এলাচ দারচিনি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে পরে এখানে পরে ডালটা ঢেলে দেব। আপনারা দেখতে থাকুন সবাই বন্ধুরা আমার বৃষ্টির দিনের মজাদার খিচুড়ি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমার মশলা কষানো শেষ। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ। এখন এখানে আমি চালটা ঢেলে দিব, চালটা ঢেলে দিচ্ছি। আর এই চুলায় আমি দিয়েছি ডিমটা ভাজতে, ডিমটা ভেজে তারপর হচ্ছে ডিমটা ভুনা করব। তো দেখতে থাকুন সবাই। দেখুন বন্ধুরা, এখানে আমি মসুর ডাল আর হচ্ছে মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। এটা চালটা আমার একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ডালটা দিয়ে দিব। দেখতে থাকুন সবাই আমার খিচুড়ি। এই যে বন্ধুরা, এখানে চালের মধ্যে আমার সিদ্ধ করা ডালটা যে দেখিয়েছিলাম সেটা এখন ঢেলে দিয়েছি। ঢেলে এখন ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে গরম পানি মিক্সড করে দিব। পানিটা পরিমাণ মতো দিতে হবে, নয়তো এটা মানে আমরা তো ভুনা খিচুড়ি খাবো, এই জন্য ঝরঝরা হওয়ার জন্য পানিটা পরিমাণ মতো দিতে হবে। আর চালের আর ডাল পরিমাণ ওই পরিমাণ মতো পানি দিয়ে দিব।
যেন এইটা না হয়, পাতলা না হয়ে যায়, আর চা একটা মানে নরম নরম না হয়ে যায়। এখানে গরম পানিটা অ্যাড করা হচ্ছে। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। তা আমি পানিটা মেপেই পানিটা আমি গরম দিয়েছিলাম। চাল আর ডাল একসাথে, খিচুড়ি, ভুনা খিচুড়ি। তো দেখতে থাকুন। আর এখানে হচ্ছে এই চুলায় হচ্ছে আপনার এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে ডিম ভুনার জন্য। পেঁয়াজটা ভাজা হলে এটার সাথে এক এক করে সব মশলা দিয়ে দেওয়া হবে। তো দেখতে থাকুন। আর বন্ধুরা বলেছিলাম যে গরুর মাংসটা খাবো না, কিন্তু এখন আবার গরুর মাংসের জন্য বাজারে যাচ্ছে, তো গরুর মাংসটা নিয়ে আসবে। গরুর মাংসটাও রান্না করবো, ওইটাও দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন সবাই বন্ধুরা। বন্ধুরা দেখুন, এই যে এখন গরুর মাংসের মধ্যে আমি এলাচ, লং, দারচিনি, তারপর হচ্ছে পেঁয়াজ, তেজপাতা, এগুলো সব দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচের জালটাই দিব, কারণ গুঁড়ামরিচের জাল দিব না। গুঁড়ামরিচের জালটা এটা গরুর মাংসের মধ্যে কাঁচামরিচের জালটা দিলে খুব ভালো লাগে বেশি। কাঁচামরিচের ফ্লেভারটাতে দেখুন, যে যেরকম জাল খান ওইরকম পরিমাণে আপনারা মরিচ দেবেন। আর এইগুলো তো চিকন চিকন মরিচ, চিকন চিকন মরিচ ঝাল বেশি, এই জন্য একটু একটা দেওয়া হয়েছে। আর এখন আমি দিয়ে দিব, এটা হচ্ছে আমার হাতে বানানো মশলা, শাহি মশলা। এটা পুরান ঢাকার বাবুর্চির হাতে রান্নার মশলা। সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা বিয়েবাড়ির স্বাদের মশলা, বিয়েবাড়ির স্বাদ নিয়ে আসে এই মশলাটা মাংসটার মধ্যে। এটা দিয়ে দিলাম 3 চামচ, 3.5 চামচের মতো দেওয়া হয়েছে এই মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। না, এখন হলুদ দিব না। এটাকে মশলাটাকে আমি মাখিয়ে রাখবো, তো প্রায় 1-1.5 ঘন্টা আমার মাখিয়ে রাখতে হবে মশলাটা। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। এখন হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে দিব। জিরা দিলাম হলো আপনার 2 চামচ, 2 চামচ জিরা দিলাম। আদা রসুন, এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিবেন, সব কিছুই পরিমাণ মতো দেওয়া হবে, বেশি দিলে আবার গন্ধ হবে। আদা রসুন এটা দিলাম, আদার পেস্ট, এটা হচ্ছে রসুনের পেস্ট। এখন দেব রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে এটাকে হাতে মাখিয়ে প্রায় আপনার 1-1.5 ঘন্টা এটাকে মানে মেরিনেট করে রাখতে হবে। এটা হচ্ছে শাহি গরুর মাংস, শাহি গরুর মাংস। এটা এখন মেখে 1-1.5 ঘন্টার মতো মানে রেখে দিতে হবে, মাংসের ভিতরে ভিতরে যেন মশলার এটা যায়। এটা মাখা হয়ে গেলে 1.5 ঘন্টা আমি এটা রেস্টে রেখে দেব। 1.5 ঘন্টা। আপনারা যদি এভাবে রান্না করে খান, মানে একবার যদি রান্না করে খান, সবসময় আপনাদের এভাবে খেতে ইচ্ছে করবে। এটার মধ্যে কিন্তু আমি হলুদ দিই নেই, আর হলো আপনার ইও দিই নেই, কী বলে গুঁড়ামরিচও দিই নেই।
আর বাকি সব দিয়েছি। আর শুধু যে টেস্ট বাড়ানোর জন্য এই মাংস রান্নার যে আসল টেস্টটা, সেই মশলাটা হচ্ছে আপনার পুরান ঢাকার বাবুর্চির হাতের বানানো এটা। ওইটা আমরা ওইখান থেকেই শিখে তারপর আমি বাসায় নিজে বানাইছি, বানিয়ে এখন আমি রান্না করে খাই। এটা আপনারা ওইটা করে দেখবেন, খুব ভালো লাগবে, খুব মজা লাগবে। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখেন, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি গরুর মাংসের মধ্যে। ঘি তো এই তো শেষ পর্যায়ে ঘিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঘিটা দিয়ে দিচ্ছি। আর হলো আপনার কি বলে, এটার মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা, টমেটোর সস, তারপরে হচ্ছে আপনার কেওড়ার জল, গোলাপ জল, এগুলো দিয়ে গুঁড়া দুধ, তারপরে হচ্ছে চিনি, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমার মাংসটা প্রায় হয়ে আসছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া মিক্সড করি নাই, আর হচ্ছে শুকনো মরিচও আমি দিই নি। শুকনো মরিচও দিই নি। যে ঝালটা হবে সেটা হচ্ছে কাঁচামরিচের ঝাল, কাঁচামরিচের ঝালটা হবে। আর আপনার এটার মধ্যে আমি আলু দিয়ে দিব, দুধ দিয়েছি হলো আপনার গুঁড়া দুধটা লিকুইড করে দিচ্ছি, ওইটা পানির মধ্যে গুলাইয়া পরে হালকা পানির মধ্যে গুলাই ওই পানিটা দিচ্ছি। আমি কিন্তু ঝুলও দিই নেই, এটা মাংস থেকে ঝুলতে উঠছে ওইটা এখন কষানো প্রায় শেষের দিকেই। এখন আমি আলুটা ছেড়ে দিব। একদম শাহি গরুর মাংস, এটা রেসিপি শাহি গরুর মাংস। এটা মানে শাহিটা বলা হয়েছে এই কারণেই যে ওই মশলাটার কারণে, যে মশলাটা আপনাদের দেখাইছি, যে মশলাটা দিছি, ওই যে বিয়েবাড়ির যে মশলাটা দেয়, আমি বিয়েবাড়ির বাবুর্চির কাছ থেকে আমি মশলাটা বানানো শিখছি। এটা হচ্ছে পুরান ঢাকার, ওখান থেকে ওনার কাছ থেকে আমি মানে মশলাটা বানানো শিখে আমি এখন এটার মধ্যে মাংস রান্না করলে আমি এটা দিই। খুব স্বাদ, খুবই স্বাদ। এটা একটা ফ্লেভার আসছে, আমি পাইতেছি, আপনারা পাচ্ছেন না, কিন্তু মানে দারুণ একটা ফ্লেভার আসছে। তো আপনারা এভাবে খাবেন, খুব মজা পাবেন। ঠিক আছে, বিয়েবাড়ির স্বাদের মশলা এটা, স্বাদের মাংস এটা, শাহি গরুর মাংস। তো বন্ধুরা দেখতে থাকুন, মাংসটা হতে থাক। এর মধ্যে আমরা আমার আম্মুর সাথে একটু চা খেয়ে নেই। আমরা সবাই আজকে চা খাবো, চা খেয়ে আবার রান্নাটা দেখাবো, তারপর আমরা দুপুরের খাবার খাবো। আচ্ছা বন্ধুরা, তো দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এখন আমরা চা পার্টি করতেছি, চা খাবো। এখানে আম্মু, আমি, আমার বোন আর আমার ভাইয়ের বউ আছে। এখন সবাইকে তো আর দেখানো যায় না, যে আমি শুধু আমার আম্মুকে দেখাই। আমার আম্মু এই যে চা খাবে, বিস্কিট খাইতেছে, চা খাবে। তো দেখতে থাকুন, এই যে এখানে বিস্কিট আছে। আমরা এখন চা খাইতেছি, আপনারাও চলে আসুন, চায়ের দাওয়াত, একসাথে চা খাবো সবাই। বন্ধুরা দেখুন, এখন এই পর্যায়ে আমার মাংস রান্না শেষ। এই লাস্টে আমি আরেকটু ঘি দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। আর শাহি গরুর মাংসের মধ্যে আলু দেয় না, ঠিক আছে বন্ধুরা, আপনারা আলু না দিলেও পারেন। আমাদের বাসায় বাবু আছে, তো আমার ভাতিজাটা আবার আলুটা একটু পছন্দ করে, এই জন্য ওর জন্য আর কি, মানে আমি আলু 2টা দিছি, বেশি না, ওর জন্যই দিছি আলু। আপনারা আলু দিয়ে না, আলু না দিলেই ভালো। শাহি গরুর মাংসের মধ্যে আলু দিতে হয় না। তো দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, ফাইনালি আমার খিচুড়িটা কমপ্লিট। কত সুন্দর হয়েছে না দেখতে, মানে সেই স্বাদ হবে খেতে। তারপর দেখেন এই যে এখানে গরুর মাংসটা, বলেন এখন গরুর মাংসটা কেমন হয়েছে? সেই রকম স্বাদ, মানে খেতে এত টেস্ট হয়েছে। আপনারা হয়তো ফ্লেভারটা পাইতেছেন না, আমি পাইতেছি, স্বাদটাও সেরকম, অনেক মজা হয়েছে। তো আপনারাও যারা রান্না করবেন, এভাবে রান্না করে খাবেন, অনেক মজা পাবেন, অনেক।
তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্টে আমাকে জানাবেন। আমার রান্না কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। আর হলো মানে আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, এখানেই বিদায়। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।